জুলাই সনদের আইন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শুক্রবার সকালে মোংলা ১ নং জেটিতে এ সমাবেশ ও বিক্ষোভ করে দলটির নেতারা। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর আমির এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, উপজেলা সেক্রেটারি রশিদুজ্জামান শিশির, পৌর নায়েবে আমির মুফতি মাওলানা মনিরুজ্জামান, পৌর সাবেক আমির মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়, পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। দেশের অধিকাংশ মানুষ আজকের এই জোটভুক্ত হয়েছে। আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা দাবি করি। এই নির্বাচন সুষ্ঠু অবাধ হতে হবে এবং আগামী নির্বাচনে ইসলামী দলের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে জয়যুক্ত করেন। আগামী রামপাল মোংলায় আমরা আব্দুল ওয়াদুদ ভাইকে এমপি হিসেবে দেখে এই জুলুমের অবসান করাতে চাই। সরকারের জিকির তুলে 15 বছর আন্দোলন করেছে সবাই, কিন্তু ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার কারণে ওই কেয়ারটেকার সরকার বাস্তবায়ন হয়নি। আজকে আমরা পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন করা হোক এই রাজপথে নেমেছি। এই দাবিও বাংলাদেশের একটি জনপ্রিয় দাবি হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন? এ কারণে পিআর পদ্ধতি হলে কোন লোকের ভোট নষ্ট হবে না। আবেগ দিয়ে যারা তো কথা বলেন আমরা হেরে যাচ্ছি, এই ভোট পচে যাবে, তাই ভোট যারা জিতে যায় জেতার নৌকায় সবাই উঠে। কিন্তু পিআর পদ্ধতি হলে কোন ব্যক্তি ওই চিন্তা করবে না, মনে করবে যে আমি যদি 2 লাখ ভোট পাই অন্তত আমার দলের একজন এমপি হবে। বিক্ষোভ সমাবেশ শেষে 1 নং জেটি থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজার হাজার জনশক্তি খণ্ড খণ্ড মিছিল সহকারে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।